লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার, কত হবে টাকার অঙ্ক, ইঙ্গিত স্বয়ং মুখ্যমন্ত্রীর। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে, ইঙ্গিত কিন্তু মুখ্যমন্ত্রীর। এমনই কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে। তবে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে, সমস্ত কিছুই এক এক করে দেখে নেব এই প্রতিবেদনে কি বলা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে কত হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাংলায় প্রথম চালু করে দেশের কাছে তা মডেল করে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ভিন রাজ্যেও এই প্রকল্পের অনুকরণে নানান প্রকল্প গড়ে উঠেছে। 2026-এ বাংলায় আছে বিধানসভা নির্বাচন, তার আগে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার অঙ্ক বাড়বে? তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন 2026 সালে কি বিধানসভা ভোট আছে, তার আগে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে? এমনই কিন্তু ইঙ্গিত। এই প্রশ্ন সকল মহিলাদের মনে উকি দিচ্ছে, কারণ এই প্রকল্পে সরাসরি মহিলারা হাতে টাকা পেয়ে হাত খরচ সহ নানান কাজ করে থাকেন, সংসারের ছোটোখাটো খরচ করে তাক লাগিয়ে দিচ্ছেন। সেখানে যদিও আরও একটু টাকার অঙ্কটা বাড়ে তাহলে তো মুখে হাসি ফুটবেই। এবার টাকার অঙ্ক এবং উপভোক্তার সংখ্যাও বাড়তে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর বলছে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানান চর্চা শুরু হয়ে গেছে। মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের কাছে এখন এটাই একটা বড় ভরসা, লক্ষ্মীর ভান্ডার। ইতিমধ্যেই এই প্রকল্পের অনুকরণের ভিন রাজ্যে লাডলি বেহেনা মাইয়া সম্মান যোজনা ঘোষণা হয়ে গিয়েছে। এবার এই লক্ষ্মীর ভান্ডার আরও বাড়বে সংখ্যায় এবং টাকার অঙ্কেও। তাই তো মঙ্গলবার মালদা পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যায় যে বাড়বে সেটা বোঝাই গিয়েছে, কারণ 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন 24শে জানুয়ারি থেকে কিন্তু 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলছে দুয়ারে সরকার শিবির। তো এই দুয়ারে সরকারে আপনারা বিভিন্ন প্রকল্পের আবেদন করতে পারবেন। এই দুয়ারে সরকার শিবিরে মহিলারা এসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, আর তাদের শিবির শেষের পর নথি খতিয়ে দেখে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। 2021 সালে বিধানসভা নির্বাচনের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল টার্নিং পয়েন্ট। তখন এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়, তারপর ক্ষমতায় ফিরে এসে তা চালু করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা আজও বহাল তবিয়ে চলেছে। উপকৃত হচ্ছেন বিপুল পরিমাণের বাংলা মহিলারা, সেটা এবার টাকার অঙ্ক একটু বাড়তে চলেছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে, যাতে সংখ্যায় এবং টাকার অঙ্কেও গোটা বিষয়টি। এই প্রকল্পে এখন 2,21,00,000 মহিলা গোটা রাজ্যে উপকৃত। সাধারণ মহিলারা মাসে 1,000 টাকা করে পান, আর তপশিলি জাতি উপজাতি মহিলারা 1,200 টাকা করে পান। এবার তা বাড়তে চলেছে। এই বিষয়ে মঙ্গলবার মালদা পরিষেবা প্রদান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভান্ডার পান তিনি সারা জীবন পাবেন। এই লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডারও আরও বাড়বে। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের সংখ্যাটা বাড়বে নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে, এই নিয়ে কিন্তু এখনও স্পষ্ট করে জানায়নি। তো যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ে কিংবা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে যদি কোনো ধরনের আপডেট আসে, সবারই প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকবো আপনাদেরকে। তো এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।